আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি ভিডিওটা তৈরি করছি মূলত কিভাবে একটা রেজাল্ট শিট তৈরি করতে হয় তার উপর ভিত্তি করে। আর রেজাল্ট শিটটা হবে ডাইনামিক একটা রেজাল্ট শিট, অর্থাৎ কোথায় একজন স্টুডেন্ট পাস করছে নাকি ফেল করছে সেটা আমরা এখন হাতে লিখব না, অটোমেটিক্যালি আমাদের এক্সেল শিট সেটা দেখিয়ে দিবে সে কি পাস নাকি ফেল। ওকে, তো এই ডাইনামিক রেজাল্ট শিটটা আমরা কিভাবে তৈরি করব? তাহলে আমরা প্রথমে একটা ফাইল ক্রিয়েট করব। অলরেডি আমার ফাইলটা ক্রিয়েট করে আছে, আর ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি আমার আগের 4টা ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো এখন আপনারা চাইলে আমি ফাইলটা নতুন করে ক্রিয়েট করতে পারি। ওকে, আমি এটা ডিলিট করলাম। ওকে, ডিলিট করার পরে এখন আমরা নিউতে ক্লিক করব, তারপরে এই যে এক্সেল শিট এখানে ক্লিক করব, তারপরে এখন আমরা রেজাল্ট ফাইলের নাম দিব রেজাল্ট। ওকে, তো বন্ধুরা এখন আমরা এখানে ক্লিক করব। আর আপনাদের সবার প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে, যারা একদম বিগিনার্স লেভেলে আছে তাদের প্রতি, যে আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে ওই ভিডিওগুলো দেখে নিন, তাহলে এই ভিডিওটা বুঝতে অনেক সুবিধা হবে। আর আমার একটা বিশেষ অনুরোধ হচ্ছে আপনাদের প্রতি, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাতে আমি অনুপ্রাণিত হব এবং নতুন নতুন ভিডিও বানাতে আমি বিশেষভাবে মোটিভেটেড হব। সুতরাং এখন আমরা আমাদের কাজটা শুরু করি। এই যে আমরা এখানে এটাকে মার্জিন সেন্টার করে নিচ্ছি, একটু বেশি জায়গা নিচ্ছি, এখানে লিখব আমরা রেজাল্ট শিট। ওকে, রেজাল্ট শিট। ওকে বন্ধুরা, এই জায়গাটা আমরা আরেকটু এইভাবে নিতে পারি। তো এখানে আবার মার্জিন সেন্টার করেন, তারপরে এখানে এই যে সুন্দর দেখাচ্ছে, তারপরে এখানে আমরা এটাকে মার্জিন সেন্টার করি, এখানে লিখব আমরা আইডি, তারপরে এটাকে মার্জিন সেন্টার করে এখানে লিখব আমরা নাম। ওকে, স্টুডেন্ট নেম, তারপরে আমরা এই যে এইভাবে এতটুকু জায়গা আপনি নিয়ে নেন। ওকে, এখানে এতটুকু জায়গার মধ্যে আমরা মার্কস লিখব। ওকে, মার্কস, তারপরে এখানে আমরা বাংলা, তারপরে এখানে ইংলিশ, তারপরে এখানে হচ্ছে ম্যাথ। ওকে বন্ধুরা, তো এখন আশা করি বুঝতে পারছেন কেন এটাকে আমরা একটু মার্জ করছিলাম। ওকে, এই সুবিধার জন্য, যেন একটু কাজটা আমাদের দেখতে সুন্দর হয়। ওকে, এখন আইডি কি থাকতে পারে? 1 আইডি আমরা দিচ্ছি 2, আপনারা আপনাদের মতো দিতে পারেন, অনেক বড় আইডি দিতে পারেন। আমি সুবিধার জন্য 1 2 3 4 এরকম করে দিয়ে দিচ্ছি। আপাতত আমি 5 জনের দিলাম। এখানে রনি, তারপরে এখানে আকরাম, তারপরে এখানে দিচ্ছি সাব্বির, তারপর এখানে দিচ্ছি মনির, এখানে দিচ্ছি আকাশ। ওকে বন্ধুরা, তারপরে আমরা তাদের মার্কগুলো দিয়ে দিব। এখানে সে বাংলায় পাচ্ছে 80, ইংলিশে পাচ্ছে 70, তারপরে ম্যাথে পাচ্ছে সে 65। ওকে বন্ধুরা, তো এখন আমরা এটাকে এতটুকু ওকে কন্ট্রোল প্লাস ডি দিয়ে, সরি বন্ধুরা, ওকে আমরা বসিয়ে ফেললাম। তো এখন একটু ডিফারেন্স করে দিই। এখানে সাপোজ তাকে বাংলা দিয়ে দিই 70, এখানে তাকে ইংলিশে আমরা দিই 30, এখানে তাকে দিয়ে দিই 75। ওকে, এখানে তাকে দিয়ে দিই 25। ওকে বন্ধুরা, তো এখানে তাকে দিয়ে দিই 64, এখানে দিয়ে দিই 20। ওকে বন্ধুরা, তো এখন আমরা দেখতে পাচ্ছি এই যে এরকম। আচ্ছা, আরেকটু জায়গা নিতে হবে। ওকে বন্ধুরা, এটাকে আমরা মার্জ এন্ড সেন্টার করে দিব। ওকে, অলরেডি এটা সেন্টার। ওকে, তো এখানে লিখবো আমরা কি টোটাল। ওকে, তো বন্ধুরা এখন আমরা টোটাল যে লিখবো, এখন আমরা সাম ফাংশনটা ব্যবহার করব। এই যে এখানে ডবল ক্লিক করেন, তারপরে আমরা কোনগুলাকে যোগ করব? এই যে এগুলাকে যোগ করব। এন্টার ক্লিক করেন, অলরেডি হয়ে গেছে। এবার আমরা কি করব? এটাকে ড্র্যাগ এন্ড সিলেক্ট করে দিব, অটোমেটিক্যালি ফলাফলটা চলে আসছে। ওকে বন্ধুরা, তো এখানে আমরা এই যে সরি, একটু আপনাদেরকে বিরক্ত করতেছি, জায়গাটা আগে নিয়ে নিলে ভালো হইতো। ওকে, আমরা আবার ওকে নিয়ে নিলাম। আর এখানে
তার স্ট্যাটাস, অর্থাৎ সে কি পাস করছে নাকি ফেল করছে, সেটা আমরা এবার ডাইনামিক্যালি দেখব। ওকে, কারণ হচ্ছে এটা আমাদের কেন দরকার, দরকারটা হচ্ছে এই কারণে যে আমরা সরি এই যে আর্ট সেন্টার, ওকে, যখন আমাদের কাছে যদি 4 জন 5 জন 10 জন 20 জন স্টুডেন্ট থাকে, এটা আমরা কিন্তু ম্যানুয়ালি কে কত পাইছে কোনটাতে ফেল করছে এটা দেখে চেক করে বসাতে পারবো। বাট আমাদের কাছে যদি লক্ষাধিক ইনফরমেশন থাকে, লক্ষাধিক স্টুডেন্টের রেজাল্ট শিট তৈরি করতে হয়, বা লক্ষাধিক এমপ্লয়ীদের বিভিন্ন তথ্য দিয়ে কোনো কিছু তৈরি করতে হয়, তখন তাদের স্ট্যাটাসটা অর্থাৎ পারফরমেন্সটা দেখতে হয়। সুতরাং তখন কিন্তু আমাদের অনেক মানে ব্যয়বহুল হবে কাজটা, এবং শ্রম ও সময়ের দরকার হবে বেশি। সুতরাং যেই কাজটা আমাদের ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন লাগবে, সেই কাজটা আমরা মাত্র কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিটের মধ্যে আমরা মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন ফাংশন ইউজ করে করতে পারবো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। সচরাচর আমার ভিডিওগুলোতে একটু বড় হয়, আজকে একটু ছোট করার চেষ্টা করব। তো বন্ধুরা, এখানে আমরা এই সে কি পাস করছে নাকি ফেল করছে এই জিনিসটা জানার চেষ্টা করব। ওকে, তো বন্ধুরা, আমরা চাচ্ছি এই ঘরটাকে একটু বড় করে নিতে। ওকে, এটা একটু বড় করে নিলাম। ওকে, তো এখানে আমরা এন্ড ইকুয়াল চিহ্ন ব্যবহার করব, যা কারণ হচ্ছে আমরা যে কোনো ফাংশন ব্যবহার করার আগে এটা তৈরি করে একটা ইকুয়াল চিহ্ন দিতে হয়। ওকে, তারপরে আমরা এই যে এন্ড আসছে, এন্ডে ডবল ক্লিক করবেন, বা আপনাদেরকে আগেই বলছিলাম ট্যাবে ক্লিক করবেন কিবোর্ডের, তাহলে এরকম চলে আসবে। পরে বলছে দেখেন লজিক্যাল ওয়ান। লজিক্যাল ওয়ান মানে হচ্ছে এই যে এখন দেখেন, তো আমরা যে বাংলাদেশের নিয়মে সচরাচর আমাদের প্রতি সাবজেক্টে 100 মার্কের সাবজেক্টে 33 মার্ক পাইতে হয় পাস করার জন্য। তো আমি এখন শর্ত দিব, এই যে লজিক্যাল ওয়ান, লজিক্যাল টু, এরকম অনেক লজিক্যাল আপনারা দাঁড় করাইতে পারবেন। তো আমি প্রথম লজিকটা দিচ্ছি যে কাকে ধরবো, এই যে বাংলা যে সাবজেক্ট আছে, এই যে যে কোনো একজনকে ধরবো। ওকে, একজনকে ধরলাম। তারপরে এখন এখানে লজিক ধারা করবো, কে বাংলা কি হবে, এই সাবজেক্টে কি হইলে পাস করবে সে, এই সাবজেক্টটা 33 অথবা 33-এর বেশি পাইলে সে পাস, অর্থাৎ 33-এর বেশি বা সমান। ওকে, তাহলে বন্ধুরা এখন আমরা দিব গ্রেটার দেন, তারপরে ইকুয়াল, অর্থাৎ সে যদি কত, এই যে 33, তো সে যদি বাংলায় যদি 33 কিংবা 33-এর চেয়ে বেশি পায় তাহলে সে পাস। ওকে, তারপরে বন্ধুরা এখন আমরা আরেকটা লজিক্যাল, এই যে এটার জন্য আরেকটা দিতে হবে, এটাকে আমরা সিলেক্ট করব। ওকে, অলরেডি D5 উঠে গেছে, আপনারা যদি চান D5 ম্যানুয়ালি এখানে টাইপ করে লিখতে পারবেন। সুতরাং আমি মনে করি আপনারা সিলেক্ট করে লিখবেন, তাতে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। ওকে, তারপরে বন্ধুরা এখন আমরা এটা তো সেম লজিকটা হবে, 33, তারপরে আবার কমা, এখন আমরা এই সাবজেক্টের জন্য। ওকে, এটাতে ক্লিক করলাম, তারপরে সেম লজিক ইউজ করব আমরা, তারপরে আমরা কি করব, এই তিনটা লজিকের দরকার ছিল, আমরা তিনটা লজিক লিখে ফেলছি, এখন আমরা ব্র্যাকেট ক্লোজ করব। ওকে বন্ধুরা, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টারে ক্লিক করি। তো এখানে দেখেন দেখাচ্ছে ট্রু। ট্রু বলতে এখানে বোঝাচ্ছে সে পাস করছে, কিন্তু আমরা তো ট্রু দেখাবো না, তাই না, আমরা তো অন্য কিছু দেখাবো। সুতরাং আমরা এই ট্রুর উপরে ক্লিক করলাম। এখন আমরা একটা এই যে দেখেন, এই যে এই ফর্মুলাটা, এই যে অথবা এই যে ফাংশনটা আমাদের কিন্তু উপরে চলে আসছে। ওকে, এখানে একটু আমরা চেঞ্জ করে নিব, দেখেন এখানে ইফ ব্যবহার করব, ইফ। ওকে, ইফ ব্যবহার করার পরে ইফ দিব এটার আগে সর্বপ্রথমে। ওকে, ইফ দেওয়ার পরে আমরা একটা ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট, সরি, ওকে 9 উঠে গেছে, কেটে দিলাম। তারপরে এখানে যেহেতু এক্সট্রা একটা ব্র্যাকেট দিছি, সুতরাং আমাদের আচ্ছা এখানেও একটা ব্র্যাকেট দিব। আচ্ছা, ব্র্যাকেটটা পরে দিয়ে একটা কমা দিতে হবে। তাহলে দেখেন বন্ধুরা, একটু আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। তারপরে এখানে পাস নাকি ফেল এই জিনিসটা লেখার জন্য আমরা কি করতে পারি, আগে আমরা একটা ইফ ব্যবহার করব, একটা ব্র্যাকেট দিব, তারপরে কমা দিয়ে আমরা লিখব যদি সত্য হয় তার মানে কি পাস, লিখব পাস। ওকে, এখানে আমরা এটাকে ইনভার্টেড কমার ভিতরে রেখে দেব, তারপরে কমা। এখন যদি না হয় পাস, যদি এই কন্ডিশনগুলো যদি মিথ্যা হয় তাহলে কি হবে, ফেল। ওকে, এখন আমরা লিখব ফেল। তো
তো বন্ধুরা এই যে এই ব্র্যাকেটটা এখানে শুরু করছিলাম, এখানে এটা শেষ করে দিছি। ওকে, তো এখন আমরা কি করব, এন্টার ক্লিক করব। তো দেখেন বন্ধুরা এখানে কিন্তু পাস দেখাচ্ছে। তো বাকি কাজগুলো কিন্তু এখন আমরা ইজিলি জাস্ট ড্র্যাগ এন্ড সিলেক্ট করে দিলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। সুতরাং আমরা এই যে ড্র্যাগ এন্ড সিলেক্ট করে দিব। ওকে, দেখেন বন্ধুরা এই যে নিচে তিনজন কিন্তু ফেল দেখাচ্ছে। কেন ফেল দেখাচ্ছে আমরা কারণটা খুঁজি। ও আচ্ছা, এখানে সে মাত্র 30 পাইছে, কিন্তু আমাদের লজিকই ছিল 30-র বেশি বা সমান পাইতে হবে। ওকে, এ কারণে ফেল। আর এখানে কোথায়, এই যে এখানে দেখেন, এখানে 33-এর চেয়ে কম পাইছে, আর এখানে 33-এর চেয়ে কম পাইছে। এখন বন্ধুরা আমরা, আর তার টোটাল মার্ক হচ্ছে এত। ওকে, তো আমরা কিন্তু এখন যদি 1 লক্ষ স্টুডেন্টের যদি ইনফরমেশন দেওয়া থাকে, সুতরাং আমরা কিন্তু খুব ইজিলি তাদের পাস ফেলটা খুঁজে মানে বের করে ফেলতে পারবো। বারবার কিন্তু তাদের সাবজেক্ট, কোন সাবজেক্টে কত পাইছে এগুলা দেখার কোনো প্রয়োজন হবে না, আমাদের কোনো ভুল হবে না। ওকে, আমরা যদি ম্যানুয়ালি করতে চাই আমাদের মনের অনেক ভুল হইতে পারে। ওকে, বাট এখানে এক্সেলের যদি ফাংশন ইউজ করে করি এই কাজটা, আমরা অল্প সময়ের মধ্যে, খুবই কম সময়ে আমরা এই কাজগুলো করে ফেলতে পারবো। ওকে, এবং ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম। ওকে, তাহলে বন্ধুরা আমি যদি চাই আরও কিছু ইনফরমেশন দিতে, ওকে আমি কিছু ইনফরমেশন দিচ্ছি। এখানে রাকিব, এখানে 7 দিয়ে দিচ্ছি, শামীম। ওকে বন্ধুরা, শামীম, তারপরে এখানে দিচ্ছি যে সে পাচ্ছে 80, তারপরে এখানে 8, সরি এখানে দিচ্ছি, তো তারপরে এখানে দিচ্ছি 85, অর্থাৎ এখানে, অর্থাৎ তাকে পাস দেখাচ্ছে, এই যে দেখছেন অটোমেটিক্যালি। তারপরে এখানে তার জন্য আমরা দিচ্ছি 70, এখানে দিচ্ছি 651, এখানে দিচ্ছি আমরা 42, অটোমেটিক্যালি কিন্তু তাকে পাস দেখাচ্ছে। তারপরে আমরা যদি আরেকজনকে দেই, ওকে, তারপরে এখানে রিয়াদ, ওকে, সে কত পাচ্ছে, এখানে 90, এখানে পাচ্ছে 85। ওকে, বাট সে এখানে আনফরচুনেটলি 32 পাচ্ছে। এই যে ফেল, অটোমেটিক্যালি কিন্তু দেখাচ্ছে সে পাস নাকি ফেল। তো বন্ধুরা এর আগের ভিডিওতে বলছিলাম যে আমাদের একটা কাজের মধ্যে স্ট্যাটাস ছিল, তো স্ট্যাটাসটা আমরা ম্যানুয়ালি করছিলাম। তো বলছিলাম যে পরবর্তী ভিডিওতে দেখাই দিব, সুতরাং এর উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা। এখন এটাকে যদি আমরা একটু চাই একটু সুন্দর করে বর্ডার দিয়ে দিতে, ওকে বন্ধুরা এই যে বর্ডার দিতে হলে এখানে ক্লিক করব, তারপরে অল বর্ডারে ক্লিক করব, এই যে বর্ডার হয়ে গেছে। এখন যদি চাই যে আমি এটাকে কি করব, এই যে দেখেন একটু কালার করতে পারি। আচ্ছা, আমি এই কালারটা আপাতত দিলাম। ওকে, দেখেন হয়ে গেল আমাদের কালার, খুব সুন্দর একটা কালার হচ্ছে। তো এখন আর যারা মোবাইল দিয়ে, সরি আমার তো প্রথমে বলে গেছিলাম, যারা মোবাইল দিয়ে দেখতেছেন তাদের জন্য একটু প্রবলেম হইতে পারে লেখাগুলো বোঝার জন্য, সুতরাং আমি তাদের জন্য একটু আমার ফন্ট সাইজটা একটু বৃদ্ধি করে দিচ্ছি। ওকে, তো বন্ধুরা দেখেন আমি ফন্ট সাইজটা বৃদ্ধি করে দিচ্ছি, আর এগুলাকে একটু আরেকটু বৃদ্ধি করে দিচ্ছি যেন তারা বেশি জায়গা পায়, লেখাগুলো যেন ভালোভাবে বোঝা যায়। ওকে বন্ধুরা, ওকে এখন দেখতে অনেকটা ভালো দেখাচ্ছে। ওকে, সুতরাং যারা বুঝতে পারেন না বা কোথাও প্রবলেম হচ্ছে তাদের জন্য আমি আবার কাজটা একটু দেখাচ্ছি। অর্থাৎ এখানে আমরা ক্লিক করব। ওকে, প্রথমে বলছিলাম, ওকে আমরা এটা ডিলিট করি। ওকে, কেটে দিলাম, এটাও কেটে দিলাম। এখন সে পাস নাকি ফেল এটা কিভাবে জানবো আমরা? তো প্রথমে বলছিলাম ফাংশন শুরু করব আমরা, সরি এখানে ইকুয়াল চিহ্ন দিতে হয় ফাংশন শুরু করার আগে। ওকে, আমরা দিলাম ইকুয়াল চিহ্ন। ইকুয়াল দেওয়ার পরে আমরা বলছিলাম কি দিব, এন্ড দিব। এন্ড, তারপরে আমরা এই যে এন্ড আসছে এটাতে ডবল ক্লিক করবেন, এই যে ডবল ক্লিক করলাম। তারপর বলছে লজিক্যাল দিতে। ওকে, তো প্রথমে আমরা এটার জন্য বাংলার জন্য একটা লজিক দিব। কিভাবে দেব, বাংলাটাকে সিলেক্ট করলাম, এই যে বাংলার যে কোনো একটা মার্কে আমরা সিলেক্ট করব। ওকে, আমরা রনির মার্কটাকে সিলেক্ট করলাম। ওকে, তারপরে এখানে লজিক, এটা দিয়ে লজিক তৈরি করতে হবে। কি হবে, বাংলায় পাস করতে হলে তাকে কি করতে হবে, বাংলা 33 কিংবা 33-এর বেশি মার্ক পাইতে হবে। তাহলে দিলাম, সে পাবে, বেশি পাবে, অথবা এই যে কি 33 পাবে বা 33-এর চেয়ে বেশি পাবে,
অর্থাৎ ইকুয়াল 33 এর সমান কিংবা বেশি। এ কারণে আমি গ্রেটার দেন ইকুয়াল দিলাম কত 33, তারপরে কমা, তারপরে দেখেন লজিক্যাল 2 3 এরকম ভাবে চলতে থাকবে। এখন আমরা এই ইংলিশের জন্য একটা লজিক দ্বারা করব। D5 ক্লিক করলাম, গ্রেটার দেন ইকুয়াল, সেম আবার এটার জন্য ক্লিক করলাম, গ্রেটার দেন ইকুয়াল। ওকে বন্ধুরা, তো এখন আমি 33 ইউজ করব। ওকে, ব্র্যাকেটটা ক্লোজ করলাম। এখন আমরা কি করব, এন্টার ক্লিক করব। ওকে বন্ধুরা, এন্টার ক্লিক করছি। দেখেন এখন কিন্তু আমাদেরকে ট্রু দেখাচ্ছে। ট্রু মানে পাস, বাট এখানে ট্রু দ্বারা তো আমরা তো চাই পাস লেখা উঠবে, আমরা ম্যানুয়ালি কোনো কিছু লিখে দিতে চাই। তো এটার জন্য কি করব, এটাতে আবার ক্লিক করেন। এই যে ক্লিক করার সাথে সাথে উপরে দেখেন আমাদের এই যে ফর্মুলাটা লেখা হয়ে গেছে। এই ফাংশনের মধ্যে আমরা কি করব, ইফ যুক্ত করে দেব প্রথমে। ওকে, ইফ ইফ দেওয়ার পরে একটা ব্র্যাকেট দিব, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট শুরু। ওকে, তারপরে এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট শুরু করছি ইফ দিয়ে, এখানে ফার্স্ট ব্র্যাকেট শেষ করব। ওকে, এই যে এই জায়গাটার মধ্যে আমরা একটু কিছু লিখব, অর্থাৎ এই ট্রু ফলস এর পরিবর্তে অন্য কিছু লিখব। তাহলে একটা কমা দিতে হবে। কি লিখব, পাস হইলে সে এই কন্ডিশনটা, অর্থাৎ আমাদের এই যে এই কন্ডিশনগুলো যদি সত্য হয় তাহলে কি হবে, প্রথম কন্ডিশন অনুযায়ী যদি সত্য হয় তাহলে সে পাস করবে। ওকে বন্ধুরা, তারপরে কমা, আর যদি না হয় তাহলে কি হবে, ফেল হবে। ওকে, তারপর এই যে আমাদের লেখা শেষ। তাহলে আমি প্রথমে কি করলাম, এতটুকু এন্ড এর কাজটা আপনারা বুঝতে পারছেন, ট্রু ফলস এর কাজ। এই ট্রু ফলস এর সাথে ইফ দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট শুরু করব, এখানে ফার্স্ট ব্র্যাকেট শেষ করব। এর ভিতরে একটা এই যে একটা কমা দিয়ে ইনভার্টেড কমার ভিতরে লিখব পাস, তারপর আবার একটা কমা দিয়ে ইনভার্টেড কমার ভিতরে লিখব আমরা ফেল, তারপরে আমরা এন্টার ক্লিক করব। এই যে পাস ফেল লেখা উঠবে। তার পরবর্তীতে আপনারা বাকি কাজগুলো জাস্ট বসাই দিয়ে জাস্ট এটাকে এভাবে ড্র্যাগ এন্ড সিলেক্ট করবেন। ওকে, এই যে এইভাবে ড্র্যাগ এন্ড সিলেক্ট করবেন, সিলেক্ট করে ছেড়ে দিলেই অটোমেটিক্যালি কাজটা হয়ে যাবে। তো আমার তো আগেই করা আছে, সুতরাং আমার আর করতে হবে না। ওকে বন্ধুরা, তো এটা আমাদের চলে গেছিল, সরি। এখন আমরা চাইলে নিচ থেকে বসাই ইউজ করতে পারি। তো বন্ধুরা একটু, আচ্ছা সরি, ওকে। আচ্ছা, আপাতত আমি এইভাবেই রাখলাম। ওকে, বাট আমাদের যেটা দরকার ছিল সেটা হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটুকু পর্যন্ত, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন কিছু নিয়ে। আর আর পাশেই থাকুন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, তাতে আমি বিশেষভাবে মোটিভেটেড হব এবং নতুন নতুন ভিডিও বানাতে আমার, সরি বন্ধুরা, আমার মাইক্রোফোনটি একটু প্রবলেম করছিল। তো বন্ধু বলছিলাম যে আমাদের কাজটা আপাতত আজকের মতো এখানেই শেষ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর অবশ্যই পরবর্তী ভিডিওতে অন্য কিছু নিয়ে আসব, অর্থাৎ আমাদের এই এন্ড, আজকে তো আমরা এন্ড নিয়ে কাজ করছি, পরবর্তী ভিডিওতে আমরা অর ফাংশন নিয়ে কাজ করব। ওকে, কিভাবে আবার একটি ফাংশনের মধ্যে এন্ড এবং অর নিয়ে কাজ করতে হয় সেটাও পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে কথা বলবো। তার পরবর্তী আস্তে আস্তে দিন দিন আমাদের ভিডিওগুলো কি হবে, সামনের দিকে অ্যাডভান্স লেভেলের দিকে অগ্রসর হবে। ওকে বন্ধুরা, ভালো থাকেন আর সাবস্ক্রাইব করে ফেলুন। আর অবশ্যই আমি যেগুলা আপনাদের সাথে আলোচনা করলাম এগুলা নিজের অবশ্যই প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো পারবেন। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।